বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। তোমরা খুব গুরুত্ব দিয়ে আজকে কথা শুনবে। আমি কি বলছি খুব ভালোভাবে শুনবে। আজকের আলোচনা সন্তান এবং পিতামাতা নিয়েই। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তু থাকছে শিশুদের জন্য ইসলাম। আজকে যারা যুবক এবং বৃদ্ধ, আমরা যারা যুবক এবং বৃদ্ধ, তারা একসময় কি ছিলাম? একসময় শিশু ছিলাম। আজকের যুবকদের মধ্যে, আজকের বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে আমরা কি পরিপূর্ণরূপে ইসলাম পাই? আজকে যারা বৃদ্ধ বৃদ্ধা আছে, আজকে যারা যুবক যুবতী, এরা তো একটা সময় শিশু ছিল। তো আজকে যারা যুবক যুবতী, যারা বৃদ্ধ বৃদ্ধা, তাদের মধ্যে কি আমরা ইসলাম পাই পরিপূর্ণরূপে? পাই না। কেন পাই না? পাই না এই জন্য, শিশুকালে তাদেরকে ইসলাম শেখানো হয়নি। আজকের শিশুরা আগামী দিনের যুবক এবং বৃদ্ধ। আজকের শিশুদেরকে যদি আপনি ইসলাম শেখাতে না পারেন, দিনের উপরে পরিচালিত করতে না পারেন, তাহলে আগামী দিনে এই শিশুরা যখন যুবকে পরিণত হবে, বৃদ্ধ বৃদ্ধা হবে, তখন তাদের মধ্যে আপনি ইসলাম পাবেন না। আমাদের শিশুদের জন্য যে ইসলাম আছে, কয়জন শিশুকে সেই ইসলাম শেখানো হয়? তাদের কাছে যে আমরা ইসলাম আশা করব বড় হলে, সেটা তো পারবো না। আমরা যদি সুপারির গাছ লাগাই আর যদি আশা করি আমার সুপারির গাছ আমাকে লিচু দিবে, ফজলির আম দিবে, এটা কি সম্ভব? আমাদের শিশুদেরকে আমরা ইসলামের কিছুই শিখালাম না। আমার ছেলেটা বড় হয়ে গেল, এখন আমি ইসলামের কিছুই শিখাইনি, তো মরণের সময় বলছি বাবা আমার জানাজা যেন আমার ছেলেটাই করে। তো বলেন, আমি কি আমার ছেলেকে জানাজার দোয়াটা শিখিয়েছি? আমার ছেলেকে জানাজা পড়াতে পারবে? আমি তো সুপারি গাছ লাগিয়েছি, তো আমি তো লিচু আর ফজলির আম পাবো না, তাই না? আমি ওইটাই পাবো যেটা আমি লাগিয়েছি। তো বাচ্চাদের জন্য তো ইসলাম আছে, আমরা কি বাচ্চাদেরকে সেই ইসলামটা শিখিয়েছি কিনা? তাদের জন্য ইসলাম কিভাবে আমাদেরকে দিতে হবে, তাদের ইসলাম কিভাবে আমরা তাদেরকে শিক্ষা দেব, কিভাবে তাদেরকে তাদের ইসলামের উপরে পরিচালিত করাবো, সেটা কি জানা প্রয়োজন নয়? আজকে যারা ভিন্ন পথে পরিচালিত হচ্ছে, যারা পথভ্রষ্ট, তাদের জন্য কিন্তু পিতামাতাই দায়ী। আপনি সরকারকে দায়ী করতে পারেন না। দায়ীকে যার কাছে সন্তান আছে, সে কিভাবে সন্তানদের বড় করছে, এর উপরে নির্ভর করেই কিন্তু সন্তান বড় হয়। আমরা যাকে তাকে দায়ী করতে পারি না, সবাই দায়ী নয়। সম্মানিত উপস্থিতি, শিশুদের ভুল পথে যাওয়ার বড় কারণ বা মাধ্যম হলো পিতামাতা। কিভাবে দেখেন, সহিহ বুখারীতে 4775 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। সকল মানব শিশুই ফিতরাত তথা ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। অতঃপর তার পিতা মাতা তাকে ইহুদি বানায়, অথবা তাকে খ্রিস্টান বানায়, অথবা তাকে অগ্নি উপাসক বানায়। কে বানালো? কে বানালো? পিতা মাতা বানালো। হাদিসটা বোঝার চেষ্টা করবেন, বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক মানব শিশু ইসলামের উপরে, ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। তার মানে ফেরাউনের জন্ম কি ইসলামের উপরে না ইসলামের বাহিরে? হাদিস কি বোঝায়? আবু জেহেলের জন্ম ইসলামের উপরেই ছিল, আবু লাহাবের জন্ম ইসলামের উপরেই ছিল, কারুন হামানের জন্ম ইসলামের উপরেই ছিল। তাহলে ওরা পথভ্রষ্ট হলো কেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পিতা মাতা তাকে ইহুদি বানায়, অথবা তাকে খ্রিস্টান বানায়, অথবা তাকে অগ্নি উপাসক বানায়। কে বানায়? পিতা মাতা বানায়। তার মানে আমাদের সন্তানরা পিতামাতা যা করে সন্তানরা ঠিক তাই করে। এইবার আপনার সাথে আমার দুটি কথা। ইহুদির বাড়িতে যে সন্তান জন্মগ্রহণ করে সে কিন্তু ইহুদিই হয়, পিতামাতা তাকে ইহুদি বানায়। খ্রিস্টানের বাড়িতে যে সন্তান জন্মগ্রহণ করে বাবা মা খ্রিস্টান, তাই সন্তানকেও খ্রিস্টান বানায়। যে পিতামাতা অগ্নি পূজা করে, আগুন পূজা করে, তার বাড়িতে যে সন্তান জন্মগ্রহণ করে পিতামাতা কিন্তু তাকে অগ্নি পূজকই বানায়। কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমাদের সন্তানরা প্রকৃত মুসলিম হয় না। কেন হয় না? ইহুদির বাড়িতে জন্মগ্রহণ করে সে ইহুদি হচ্ছে, খ্রিস্টানের বাড়িতে জন্মগ্রহণ করার কারণে পিতামাতা খ্রিস্টান, তাই খ্রিস্টান হলো সন্তানরাও। অগ্নি উপাসকের বাড়িতে জন্মগ্রহণ করায় পিতামাতা অগ্নি উপাসক, এই জন্য সন্তানরাও অগ্নি উপাসনা করছে। আমার আপনার বাড়ির সন্তান কেন প্রকৃত মুসলমান হয় না? ইহুদির কোনো ছেলেকে দেখেছেন নামাজ পড়তে? দেখেছেন? ওরা কিন্তু ওদের কাজটুকুই করে। কোনো খ্রিস্টানকে দেখেছেন রমজান মাসে রোজা করতে? হজ করতে দেখেছেন কোনো অগ্নি উপাসককে? দেখেননি। কিন্তু মুসলমান ঘরে জন্মগ্রহণ করে জানেন মূর্তি পূজা করি আমরা। আমরা অহরহ শিরিক করছি, আমরা সুন্নাত পরিত্যাগ করে বিদআতের সাথে জড়িত আছি। অথচ আমরা কোথায় জন্মগ্রহণ করেছি? মুসলিমের ঘরে। ও ইহুদির বাড়িতে জন্মগ্রহণ করেছে, ও ইহুদি হয়েছে। ও খ্রিস্টানের বাড়িতে জন্মগ্রহণ করে ও খ্রিস্টান হয়েছে। অগ্নি উপাসকের বাড়িতে জন্মগ্রহণ করে অগ্নি উপাসক হয়েছে। সূত্র হিসাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে প্রকৃত মুসলমান হওয়ার কথা ছিল না, কিন্তু হয়েছে? হয়নি। বরং কি হয়েছি আমরা? আমরা হয়েছি মুদির দোকানদার। মুদির দোকান, মুদি দোকান বুঝেন? মুদিখানার দোকানে আপনি সব কিছুই পাবেন, সব কিছু পাওয়া যায়। ওখানে চাউল ডাউল পাওয়া যায়, তেল লবণ পাওয়া যায়, পাশাপাশি আপনি কসমেটিক্সের কিছু জিনিস পাবেন। কসমেটিক্সের কি থাকে? সাবান, শ্যাম্পু, তেল থাকে। আপনি ওখানেই আবার ঔষধ পাবেন, ফার্মেসির ঔষধ পাবেন। সেখানে স্যালাইন আছে, প্যারাসিটামল আছে, লসিকটেল আছে, আরও ওষুধ আছে। ওখানেই আপনি বাল্ব পাবেন, সুইচ পাবেন, যা ইলেকট্রনিক্স জিনিস। মুদিখানার দোকান থাকার কথা ছিল মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, কিন্তু সাথে কি আছে? কিছু ঔষধ আছে, কিছু ইলেকট্রনিক্স আছে, কিছু কসমেটিক্স আছে। মজার ব্যাপার কি জানেন? সব কিছু নাই। আপনি ওখানে কসমেটিক্সের শ্যাম্পু সাবান পাবেন, কিন্তু কসমেটিক্সের দোকানে যা কিছু পাওয়া যায় সব কিছু পাবেন না। কথা বুঝেন একটু? ওখানে আপনি হয়তো বাল্ব পাবেন, সুইচ পাবেন, কিন্তু ইলেকট্রনিক্সের যত যাই জিনিস সব কিছু পাবেন না, আংশিক পাবেন। মুদিখানার দোকানে আপনি স্যালাইন পাবেন, প্যারাসিটামল পাবেন, কিন্তু মুদিখানার দোকানে ফার্মেসির সব ওষুধ পাবেন না, আংশিক। মুদিখানার দোকানে অনেক কিছুই থাকে, পরিপূর্ণ কিছু থাকে না, সব অল্প অল্প করে থাকে। আমাদের অবস্থা তাই। আমরা মুদিখানার দোকানের মতো। কেমন? আমরা না পরিপূর্ণ তাওহীদপন্থী হয়েছি, না পরিপূর্ণ সুন্নাহপন্থী হয়েছি। আমরা তাওহীদেও আছি, আমরা পাশাপাশি শিরিকও করছি। মানে এটাও পাওয়া যায়, ওইটাও পাওয়া যায় আমাদের কাছে। পরিপূর্ণ তাওহীদপন্থীও হতে পারিনি, পরিপূর্ণ শিরিকপন্থীও হতে পারিনি, দুটোই আংশিক আংশিক। আমরা আমল করি, আমরা পরিপূর্ণ সুন্নাতের উপরে আমল করতে পারি না। কিছু সুন্নাতের আমল আছে আর কিছু বিদআতি আমল, দুটোতেই ভরপুর। অথচ আমরা পরিপূর্ণ বিদআতিও হতে পারিনি, আমরা পরিপূর্ণ সুন্নাতপন্থীও হতে পারিনি। তার মানে আমাদের মাঝে কি পাওয়া যাচ্ছে? সব আংশিক পাওয়া যাচ্ছে।
আমরা পরিপূর্ণ নই। ইহুদির ছেলে কিন্তু আপনার সালাত পড়তে আসে না, খ্রিস্টানের ছেলে আপনার সিয়াম পালন করতে আসে না, অগ্নি উপাসকের ছেলে কিন্তু কুরবানি দিতে আসে না, হজ করতে আসে না। কিন্তু দেখেন আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কিভাবে তাদের কাজ করি। আপনার বাড়িতে ছবি মূর্তি নাই, আপনি আপনার বাড়িতে সুন্দর করে একটা মাছের মূর্তি সাজিয়ে রেখেছেন। কিভাবে? ওই যে মাটির তৈরি পুতুল মাছ আপনি সন্তানকে কিনে দিয়েছেন, যেটা আপনার বাসাতে আছে। আপনি ছবি টাঙিয়ে রেখেছেন বাসায়, মানুষ এবং প্রাণীর ছবি, শিরকের অন্তর্ভুক্ত বিষয়। এভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে সে মসজিদে সালাত আদায় করছে, আবার মাজারে গিয়ে কবরে সিজদাও দিচ্ছে। বুঝাতে পারছি কি? বুঝার চেষ্টা করেন। তাওহীদপন্থী হতে পারিনি, আবার তাওহীদকে পুরোটা ছেড়ে দিয়ে পুরো পরিপূর্ণ মুশরিকও হতে পারলাম না। ওটাও পাওয়া গেল, এটাও পাওয়া গেল। অথচ ইহুদির ছেলের মধ্যে কিন্তু আপনি দুটা পাবেন না, যে একদিকে ওরা এক অংশ ইহুদি আর এক অংশ ওরা মুসলমান হয়েছে। পাবেন? আপনি পাবেন না। খ্রিস্টানের ছেলে মেয়েকে আপনি পাবেন না যে তারা এক অংশ ইসলাম মানে আর এক অংশ খ্রিস্টান ধর্ম মানে, এটা কিন্তু পাবেন না। কিন্তু আমাদের মধ্যে সব জগা খিচুড়ি। হিন্দুর ছেলে মেয়েরা হাতে লাল সুতো নীল সুতো বেঁধে ঘুরে, আমাদের ছেলেদেরকেও দেখবেন, আমাদের ছেলেরাও তাই করে। অমুসলিমরা তাদের গলায় বিভিন্ন ধরনের চেন পরে এবং তারা 7টা 10টা গিরা দিয়ে কিছু সুতা টুতা লাগিয়ে রাখে, আমাদের ছেলে মেয়েরাও করে। তারা তাদের পদ্ধতিতে তাবিজ ব্যবহার করে, আর আমাদের মুসলমান ঘরের মানুষরা আমাদের পদ্ধতিতে তাবিজ ব্যবহার করে, অথচ সেটা শিরকের অন্তর্ভুক্ত বিষয়। তাহলে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও আমরা পরিপূর্ণ প্রকৃত মুসলিম হতে পারছি না। কেন পারছি না? কারণ আমাদের পিতামাতা আমাদের সন্তানদেরকে ইসলাম সম্পর্কে কিছু বলেনি, বোঝায়নি। এমনকি দুঃখজনক হলেও সত্য কথা যে আমাদের অধিকাংশ পিতামাতারা নিজেরাই ইসলাম জানে না। কথা কি ভুল বললাম? তো পিতামাতা যদি ইসলাম না জানে, সন্তানকে পিতামাতা ইসলাম শিখাবেন কিভাবে? শিশুদের জন্য ইসলাম আছে সেটা আমাকে আগে জানতে হবে, তাহলেই আমি শিশুদেরকে ইসলাম দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, শিশুদের জন্য ইসলাম কিভাবে আছে, কি আছে ইসলামে শিশুদের, এইবার আমি পয়েন্ট আকারে আপনাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করব। খুব মনোযোগী হবেন। বাবা মা ভাই বোন সন্তান যা যা আছে আমাদের মাঝে, যে যে অবস্থায় আছি, প্রত্যেকেই মনোযোগী হই। এক, শিশুদের সুন্দর নাম রাখতে হবে এবং সুন্দর নাম ধরেই ডাকতে হবে। আজকে বড় দুর্বলতা, বড় সমস্যা আমাদের মাঝে, পিতামাতা যেই নাম আকিকা দিয়ে রাখে সেই নামে পিতামাতায় ডাকে না, বাড়ির মানুষরাই তাকে অন্য নাম ধরে ডাকে। সম্মানিত উপস্থিতি, আপনি চিন্তা করেন, আপনার সন্তানের একটা সুন্দর নাম রেখেছেন, আপনি সেই নাম বাদ দিয়ে অন্য একটা খারাপ নামে ডাকছেন। আপনার সন্তান অন্য কোনো সন্তানকে যদি ডাকে, বাড়ির আশেপাশে কোনো ছেলেকে, সে কি সঠিক নাম ধরে ডাকবে? ও তাকে একটা খারাপ নাম দিয়ে ডাকবে। এবং এটাই বাস্তবতা, আমি দেখায় দেব আপনাদের ইনশাআল্লাহ। ভালো নামে ডাকতে হবে, মন্দ নামে ডাকা যাবে না। ভালো নাম রাখতে হবে, সুন্দর নাম, সুন্দর অর্থ সহ নাম রেখে ওই নামে ডাকতে হবে, এটা হলো জরুরি কর্তব্য। খারাপ নামে ডাকা যাবে না। সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাবি বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। হে ঈমানদারগণ, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা গর্হিত কাজ, অন্যায় কাজ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে নিষেধ করলেন মানুষকে খারাপ নামে ডাকতে। তাহলে আমাদের কারোরই উচিত নয় যে আমরা কাউকে মন্দ নামে বা খারাপ নামে ডাকবো। যেই নাম দিয়ে ডাকলে মানুষ লজ্জা পায়, যেই নাম দিয়ে ডাকলে মানুষের একটা দোষ ত্রুটি ওই নামের সাথে প্রকাশ পায়,
তাকে খারাপ লাগে এমন নাম ধরে মানুষকে ডাকা যাবে না। তা আপনি আপনার সন্তানের যে সুন্দর নামটা রেখেছেন ওই নামেই আপনি ডাকবেন। ভিন্ন নামে যদি আপনি ডাকেন তাহলে আপনার সন্তান অন্যদেরকেও খারাপ নামে, মন্দ নামে ডাকবে, কেননা সে আপনার কাছে মন্দ নামে ডাকা অভ্যস্ত হয়ে গেছে শুনতে শুনতে। সম্মানিত উপস্থিতি, বাস্তব ঘটনা আমাদের মাঝে অনেক আছে যে পিতামাতা সুন্দর নাম রেখে ওই নামে ডাকে না। হিফজখানায় যখন পড়তাম আমাদের একজন ছাত্র ভাই ছিল, তো একদিন এক লোক এসে আমাদের এক ছাত্র ভাইকে বলছে, বাবা মাদ্রাসায় কি গুদাউন আছে? তো আমাদের ছাত্র ভাইটা বলছে যে মাদ্রাসায় গুদাউন আছে মানে? গুদাউন কে? বলছে আমার ছেলে এই মাদ্রাসায় পড়ে, গুদাউন নাম। আপনার বাসা কোথায়? আমার বাসা বাবা অমুক গ্রামে। তো অমুক গ্রামের তো একটা ছেলে আছে, তার নাম তো এনামুল হক। তখন বলছে বাবা ওইটাই আমার ছেলে। তো নাম গুদাউন হলো কেন? বলছে আমরা গুদাউন বলেই ডাকি। একটু চিন্তা করেন, বাবা আকিকা দিয়ে নাম রেখেছে এনামুল হক, বাবা নিজেই এসে ডাকছে কি বলে? গুদাউন বলে। তাহলে বাবা নিজে একটা ভালো নাম রেখে তার নাম পরিবর্তন করে খারাপ নামে ডাকছে। বলেন এই সন্তান কিভাবে আর একজনের ভালো নাম ধরে ডাকতে পারে? এটা বাস্তব সত্য ঘটনা বললাম। এরকম অনেক ঘটনা আছে। আমরা কি করছি, একজন লোক দেখতে একটু কালো, ময়লা, সুন্দর একটা নাম তার আছে, অথচ লোকে তাকে কালু বলে ডাকা শুরু করেছে। কি তাই না? দেখবেন সমাজে কিছু মানুষকে কালু বলে ডাকা হয়। কেন তাকে কালু নামে ডাকা হয়? দেখেন ওর আরেকটা ভালো নাম আছে, ওই নামে কেউ ডাকে না। লোকটা একটু কালো তাই তার নাম হয়ে গেছে কালু। কেন ভাই? আল্লাহ তাআলা ওকে সৃষ্টি করেছেন, আপনি খুব ধরে তাকে নাম পরিবর্তন করলেন কেন? গর্হিত কাজ, এটা অন্যায় কাজ। তাহলে আপনার সন্তানকে আপনি ওইরকম একটা বাজে নাম দিলেন, শিশুদেরকে নাম দিলেন, আপনার শিশু কিভাবে ভালো হয়ে গড়ে উঠবে? সে তো ছোটবেলায় একটা খুঁত পেয়ে গেল যে তার নামের মধ্যে তার একটা খারাপ বিশেষণ প্রকাশ পাচ্ছে। তাহলে সুন্দর নাম ধরে শিশুদের ডাকতে হয়, যে নাম ধরে মানুষকে ডাকলে মানুষ খুশি হয়, অখুশি হয় না, অসন্তুষ্ট হয় না, এমন নাম ধরে আমরা মানুষকে ডাকবো। আজকে দেখেন, মন্দ নামে ডাকা তো দূরের কথা, নাম যদি কারো মন্দ হয় নাম পরিবর্তন করে ভালো নাম রাখতে হবে। এটাই কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয়, এটা করতে হবে। কেননা নাম খারাপ রাখা এটা ইসলাম সম্মত নয়। দেখেন সহিহ বুখারীতে 6190 নম্বর হাদিস, ইবনু মুসাইয়াব রহিমাহুল্লাহ আলাই বলছেন যে আমার দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন তোমার নাম কি? তো আমার দাদা বললেন যে আমার নাম হলো হাজন, আমার নাম হাজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বরং তোমার নাম সাহল। কথা বুঝতে পারলেন? লোকটার নাম কি ছিল? হাজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করে কি নাম দিলেন? সাহল। তো নাম পরিবর্তন করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহল বললেন, তখন ইবনু মুসাইয়াব রাহিমাহুল্লাহ বলছেন যে আমার দাদা তখন বলছেন যে আমার বাবা আমাকে যে নাম দিয়েছেন আমি অন্য কোনো নাম দিয়ে সেই নাম পরিবর্তন করতে পারবো না। তার মানে ওর বাবা যে হাজন নাম দিয়েছে সেই নামটাই সে রাখতে চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নাম সে রেখে বাবার দেওয়া নাম সে পরিবর্তন করতে চায় না। ইবনু মুসাইয়াব রাহিমাহুল্লাহ আলাই তখন এই হাদিসের বর্ণনার শেষ প্রান্তে গিয়ে বলছেন যে আমাদের সংসারে যেন দুঃখ কষ্ট সেদিন থেকে এসে গেছে। কি বুঝলেন? হাজন শব্দের অর্থ হলো দুঃখ কষ্ট। ওই লোকটার যে নাম ছিল সে নামের অর্থ কি? দুঃখ কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তার নাম পরিবর্তন করে সাহল রাখলেন, কিন্তু লোকটা সাহল নাম পছন্দ না করে বাবার দেওয়া নামের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে চাইলেন। এই জন্য ইবনু মুসাইয়াব রাহিমাহুল্লাহ আলাই তার নিজের নাতি তিনি বলছেন যে সেই দিন থেকে মনে হচ্ছে যেন আমাদের সংসারে দুঃখ এবং কষ্ট চলে এসেছে। হাজন নামের অর্থ ছিল, হাজন নামের অর্থ ছিল দুঃখ কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম পরিবর্তন করে দিয়েছেন, সেই নাম সে নেয়নি, দুঃখ কষ্ট পরিবারে চলে এসেছে। তাহলে মানুষের নামের অর্থ যদি খারাপ হয়, নাম যদি খারাপ হয়, তাহলে নাম পরিবর্তন করে কি করতে হবে? একটা ভালো সুন্দর নাম রাখতে হবে এবং সেটা দিয়েই ডাকতে হবে। দেখুন সহিহ মুসলিম 5498 নম্বর হাদিসে বলা হয়েছে
উমর রাদিয়াল্লাহু আনহুর একজন মেয়ে ছিল, উমর রাদিয়াল্লাহু আনহুর একজন কন্যা ছিল। কানাতি ইউকালু লাহা আসিয়া, তাকে ডাকা হতো আসিয়া বলে, তাকে ডাকা হতো আসিয়া বলে। ফাসাম্মাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন জামিলা। এইবার আপনাদের মধ্যে প্রশ্ন ঘটছে, তাহলে কি আসিয়া নাম খারাপ? ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতি নারীদের একজন। তো সেই আসিয়া আর এই আসিয়া দুই বানানে পার্থক্য আছে, অর্থেরও পার্থক্য আছে। সহিহ বুখারী 3433 নম্বর হাদিসে ফেরাউনের স্ত্রী আসিয়া যে শব্দটি এসেছে বা বানান এসেছে, সেই বানান হলো হামজা খাড়া জবর আসিনজের সি, আসি। আর উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে যে আসিয়া, এর বানান হলো আইন আলিফ জবর আ সদ জের সি। বুঝাতে পারলাম? নামের বানানে পার্থক্য আছে। তো ফেরাউনের স্ত্রী যে আসিয়া, ওই আসিয়ার যে বানান ওটাতে সমস্যা নেই, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ের নাম ছিল যে আসিয়া, আইন আলিফ জবর আ সদ জের সি দিয়ে। এই আসিয়া বানানের আইন এসেছে এবং সদ এসেছে, যার শাব্দিক অর্থ হলো পাপী নারী, অবাধ্য নারী। উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ের নাম ছিল আসিয়া, যার শাব্দিক অর্থ হলো পাপী নারী, অবাধ্য নারী। তো নামের অর্থ তো খারাপ, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম পরিবর্তন করে রাখলেন জামিলা, যার শাব্দিক অর্থ হলো সুন্দরী। তাহলে নাম যদি কারো খারাপ হয়, শুনতে অসুন্দর হয়, তাহলে সেই নাম পরিবর্তন করে একটা সুন্দর ভালো নাম রাখতে হবে। তবুও মন্দ বা খারাপ নামে ডাকা যাবে না। আপনার শিশু সন্তানকে যদি আপনি মন্দ নামে ডাকেন, তাহলে আপনার শিশু সন্তানটি এক সময় অন্যদেরকে মন্দ নামে ডাকবে। বলেন, ওদের চরিত্র ভালো হলো না খারাপ হয়ে গেল? তাহলে শিশুদের জন্য প্রথম যে পয়েন্টটি বললাম সেটি হলো, শিশুদের সুন্দর নাম রেখে ওই নামে আমাদেরকে ডাকতে হবে। কারো যদি নাম অসুন্দর হয়, তাহলে অবশ্যই সেই নাম পরিবর্তন করবেন। 2, শিশুদের শালীনতা শিক্ষা দিতে হবে এবং তাদের সামনে শালীনভাবে চলতে হবে। শালীনতা শিক্ষা দেওয়া মানে ছোট থেকেই শিশুদেরকে আপনি লজ্জাশীলতা শিক্ষা দিবেন, শালীনতা ভদ্রতা শিক্ষা দিবেন। কেন? আপনি বলবেন যে ওরা তো ছোট, ওরা তো কিছু বোঝে না। জি না, আমি আমার কথা বলছি না, আমি বিশেষজ্ঞদের কিছু কথা বলবো, সেগুলো থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। বার্ট্রান্ড রাসেল একজন মনীষী, তিনি বলছেন শিক্ষার প্রকৃষ্ট সময় 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত। শিশুরা 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত যা শোনে ও দেখে, সেটাই তার পরবর্তী জীবনে চরিত্র গঠনে সাহায্য করে। হয় সে ভালো চরিত্র হবে, নইলে সে মন্দ চরিত্রের হবে। তাহলে 1 থেকে 5 বছর বয়সের মধ্যে তিনি বললেন। ডাক্তার লুৎফর রহমান বলছেন যে একজন শিশু 6 মাস বয়স থেকে চোখে যা দেখে আর কানে যা শোনে, সেটাই তার পরবর্তী জীবনে প্রভাব ফেলে। তাহলে এত কম বয়স থেকে শিশুরা বোঝা শেখে। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে 2-1টি কথা বলি। আপনার একটা শিশু একটা লোকের কোলে আছে, দেখবেন কান্নাকাটি করছে, তাৎক্ষণিক বাচ্চার মা যদি কোলে নিয়ে নেয়, দেখবেন ওর কান্না থেমে গেছে। বাচ্চার যদি অনুভূতি না থাকে, বাচ্চা যদি নাই বুঝে, তাহলে কিভাবে সে এটা উপলব্ধি করলো যে আমি এখন আমার মায়ের কোলে আছি? কথা বুঝার চেষ্টা করেন। আপনার সন্তান একজনের কাছে কান্নাকাটি করছে, মায়ের কোলে আসলো, থেমে গেল। আপনার সন্তানকে আপনি হাত দিয়ে তুলে উপর দিকে ছুঁড়ে মারছেন, আপনার সন্তান দেখবেন কান্দে না, হাসে। কেন হাসে? ও বুঝে যে যেই লোক আমাকে ছুঁড়ে দিয়েছে সেই লোক আমাকে ধরবে, আমাকে ফেলে দিবে না। এই বিশ্বাস তার মধ্যে আছে, উপলব্ধি বোধ আছে। আপনি তাই কোলে নিয়ে বাচ্চাকে উপরে ছুঁড়ে দিচ্ছেন আর ধরে নিচ্ছেন, আপনার বাচ্চা হাসছে, কান্দে না। এটা অনুভূতি। আপনার বাচ্চা কাঁদছে, আপনি ধমক দেন, হয় বেশি কাঁদবে আর নইলে চুপ মেরে যাবে আপনার ধমকে, তার মানে ও ধমকও বুঝে। আপনি বাচ্চাকে আদর করছেন, চুমু খাচ্ছেন, আপনার বাচ্চা হাসছে। বলেন, ও যদি নাই বুঝে, ওর অনুভূতি যদি না থাকে, তাহলে ও কিভাবে এই জিনিসগুলো বুঝতে পারছে?
তাহলে আপনার সন্তানের সামনে আপনি যা কিছু করছেন সেগুলো আপনার সন্তান শিক্ষা নিচ্ছে। সুতরাং ওই ছোট অবস্থাতেই আপনি কি করবেন, তাকে শালীনতা শিক্ষা দিবেন, লজ্জা শিক্ষা দিবেন, ভদ্রতা শিক্ষা দিবেন। পাশাপাশি আপনি তার সামনে শালীনভাবে চলবেন। কিভাবে? আপনার সন্তানকে আপনি ল্যাংটা অবস্থায় রাখবেন না। বাহিরের একজন মানুষ আপনার বাসায় এসেছে, আপনার সন্তান হর হামেশা সে উলঙ্গ হয়ে ওই বাহিরের মানুষদের সামনে ঘুরছে, ধীরে ধীরে সে লজ্জা হারিয়ে ফেলবে। ওর কাছে এটা লজ্জা মনে হবে না। আমি কি আপনাদের বোঝাতে পারছি? আচ্ছা, কথা কি কঠিন হয়ে যাচ্ছে? একটু মনোযোগী হন, খুব সহজ আলোচনা, উপলব্ধি করতে হবে। আপনার সন্তান যখন অন্যের সামনে খালি পোশাক ছাড়া খালি গায়ে মানুষ সামনে ঘুরে বেড়াচ্ছে, আপনার ছেলে অথবা মেয়ে, ওর ধীরে ধীরে লজ্জা শরম কমে যাবে। চাচাতো ভাই, মামাতো ভাই, মামা, চাচা, অমুক তমুক আপনার বাসায় আসে, বাচ্চা ওইভাবে ঘুরে বেড়াচ্ছে খালি গায়ে, পোশাক নাই, ল্যাংটা অবস্থা। আপনার বাচ্চা ধীরে ধীরে লজ্জা কমে যাবে, শরম কমে যাবে, সে ধীরে ধীরে মানুষের সামনে এগুলোতে অভ্যস্ত হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন? সন্তানকে সবসময় পোশাক পরিয়ে রাখবেন, পাজামা পরিয়ে রাখবেন, প্যান্ট পরিয়ে রাখবেন, জামা পরিয়ে রাখবেন। এতে আপনার সন্তান পোশাক পরতে অভ্যস্ত হবে এবং লজ্জাশীল হবে। এরপরে আসেন, আপনার সন্তানের সামনে পিতামাতা আপনারা কি করছেন? ঝগড়া করছেন। ঝগড়ার ফাঁকে পিতামাতা একে অপরকে গালিগালাজ করছে, সন্তান সেটা শিখে ফেললো। সন্তান কিন্তু জানে না ওই ভাষাটা সুন্দর না খারাপ, ওই ভাষাটা ভালো না মন্দ, খারাপ না কি, এটা কিন্তু সন্তান বুঝে না। বাবা মার কাছে যে শব্দটা তারা শুনলো সেটা কিন্তু সে বাহিরে ব্যবহার করবে। তাহলে সন্তানদের সামনে স্বামী স্ত্রী যখন ভাষা ব্যবহার করবেন তখন সুন্দর ভাষা বলতে হবে, সুন্দর কথা বলতে হবে, যাতে সন্তানরা ওই সুন্দর ভাষা, সুন্দর কথাগুলো শুনে ফেলে। তাহলে ওরা কি করবে? ওরা ওগুলো বলতে বলতে অভ্যস্ত হবে। সন্তানের সামনে মা যদি গেঞ্জি পরে ঘোরে, উড়না ছাড়া ঘোরে, তাহলে তার যে মেয়ে আছে সেই মেয়ে ওইভাবে গড়ে উঠবে। আপনারা শহরের আশেপাশে বাস করেন, আপনারা দেখবেন কিছু মা আছে গায়ে সুন্দর বরখা, মুখ টুক ঢাকা, অথচ তার মেয়ে তার সাথে আছে গেঞ্জি আর প্যান্ট পরে আছে। কেন বলেন? এটার কারণ কি? মা নিজে বরখা পরলেও মেয়েটাকে কোনোদিন ওইটা শেখায়নি। বুঝাতে পারছি? শিখায়নি। যদি শিখাতো সেই লজ্জাশীলতা, তাহলে মা বরখা পরে মেয়েটাকে গেঞ্জি পরে বাইরে বের করতো না। এই যে 12, 14, 16 বছর বয়স গেঞ্জি পরে, শার্ট পরে, চাপা চিপা পোশাক পরে সে বাহিরে বের হচ্ছে, এটা কিন্তু মা করেনি, মা কিন্তু ঠিকই বরখা টরখা পরে আছে। তাহলে সন্তানকে সেই মা শেখায়নি, যার জন্য আজকে তার লজ্জা শরম উঠে চলে গেছে। এটা ভুক্তভোগী পিতামাতারাই বুঝবেন, আর কেউ না। শুধু ভুক্তভোগী পিতামাতারা এটা উপলব্ধি করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, সন্তানদেরকে ছোটবেলা থেকে পোশাক পরাবেন ঢিলে ঢালা, আটো পোশাক পরাবেন না। ছেলেদের পোশাক থাকবে টাকনুর উপরে, প্যান্ট ছোটবেলা থেকেই কাটা পরানো শেখাবেন। তাহলে বড় হয়ে ওরা আর দ্বিধাদ্বন্দ্বে ভুগবে না যে আমি প্যান্ট কাটবো কি করে, এখন আমি তো নিচে পড়ে অভ্যস্ত হয়ে গেছি। তারা আর দ্বিধাদ্বন্দ্বে ভুগবে না, ছোটবেলা থেকে সে উপরে পড়ে অভ্যস্ত হয়ে গেছে। আপনি ছেলেকে এইভাবে পোশাক পরাবেন, মেয়েকে মেয়েদের শালীনতা মোতাবেক পোশাক পরাবেন, তাহলে আপনার সন্তান ছোটবেলা থেকেই লজ্জাশীলতা নিয়ে বড় হবে, শালীনতা নিয়ে বড় হবে। এক্ষেত্রে আপনি যখন ভাষা প্রয়োগ করবেন, আপনি সবসময় চেষ্টা করবেন একটা সুন্দর ভাষা প্রয়োগ করার, ভালো কথা বলবেন সবসময় সন্তানদের সামনে। আমরা মেয়ে মানুষ এবং পুরুষ মানুষ দুইজন দুই মেরুর মানুষের মতো, মানে আমরা বিপরীতমুখী মানুষ। তো বিপরীতমুখী মানুষ একই সংসারে বসবাস করছি, একটু তো কথা কাটাকাটি হতেই পারে, একটু মনোমালিন্য হতেই পারে। স্বামী একটা চাচ্ছে, স্ত্রীর পছন্দ হচ্ছে না, স্ত্রীর একটা জিনিস পছন্দ, স্বামীর পছন্দ হচ্ছে না, একটু কথা কাটাকাটি হতেই পারে। কিন্তু খেয়াল রাখতে হবে যেন আমার সন্তানদের সামনে আমরা ঝগড়া না করি। আপনি যদি আপনার সন্তানের সামনে ঝগড়া করেন, তাহলে আপনার সন্তানের উপরে এর প্রভাব পড়বে, তারাও ওইভাবে ঝগড়াটি হবে, রুক্ষ মেজাজের হবে। তাহলে আপনি আপনার সন্তানের ক্ষেত্রে সফল হতে পারবেন না। আপনারা যেমন ঝগড়াঝাটির মধ্যে যে দিন কাটাচ্ছেন, আপনার সন্তান একদিন ওইভাবে দিন কাটাতে অভ্যস্ত হয়ে যাবে। তাহলে এখানে কি ক্ষতি হয়ে গেল না? সন্তানকে এইভাবে খেয়াল রাখতে হবে যে আমি কি করছি তাদের সামনে। এই জন্য ভালো কথা বলার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে 6136 নম্বর হাদিসে বলেছেন
যে ফালিয়াকুল খৈরন আও লিয়াসমুত, হয় ভালো কথা বলো অথবা চুপ থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হয় ভালো কথা বলো নইলে চুপ থাকো, তারপরেও মন্দ কথা বলো না। তাহলে সন্তানদের সামনে হোক অন্য কোথাও হোক আমরা ভালো কথা বলবো, আমরা কারো কাছে মন্দ কথা বলবো না। তাহলে যার সামনে বলছি সে এখান থেকে শিক্ষা নিয়ে সে অশালীন হয়ে যাবে, অসুন্দর ব্যবহার পরিণত হয়ে যাবে, সে অভদ্র হয়ে যাবে। এই দিকগুলো যদি আমি খেয়াল না রাখি তাহলে সন্তানকে সঠিকভাবে ইসলাম শিক্ষা দেওয়া বা বড় করা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, 3, সন্তানদেরকে ছোটবেলায় আরবি শিখাবেন, পাশাপাশি তাদেরকে বিভিন্ন সময়ে যে ছোট ছোট দোয়া পড়তে হয় সেই দোয়াগুলো প্র্যাকটিস করাবেন, প্রশিক্ষণ দেওয়াবেন। কিভাবে করবেন এটা? ছোটবেলাতে আপনি তাকে আলিফ বাতা পড়তে দিলেন, ও কি একবারেই কোরআন পড়া শিখে যাবে যে ও দোয়াগুলো মুখস্থ করবে? ও কিন্তু পারবে না। তাহলে কি করতে হবে? ছোটবেলা থেকে তাকে অভ্যস্ত করতে হবে। যেমন ধরে নেন আপনি মা, আপনি বাবা, আপনি খেতে বসেছেন, সন্তান আপনার সাথে খাচ্ছে, সন্তানকে আপনি বলবেন খাওয়ার শুরুতে বাবা বিসমিল্লাহ বলে খাও। তার মানে সন্তান শিখে গেল যে খাওয়ার শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ বলতে হয়। এটা আপনার দায়িত্ব। খাওয়া শেষ হয়েছে, আপনি বলবেন বাবা আলহামদুলিল্লাহ বলো। আপনার সন্তান আলহামদুলিল্লাহ বলবে। আপনি 1 দিন 2 দিন 1 মাস করে দেখেন, আপনার সন্তান একাই অভ্যস্ত হয়ে যাবে। সে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবে, শেষে আলহামদুলিল্লাহ বলবে। এটা হলো প্র্যাকটিস। এই যে ছোট ছোট বাচ্চারা মসজিদে আসছে, আপনার যারা বাবা মা নিয়ে এসেছেন, আপনি তো মসজিদে প্রবেশ করছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, আপনি সন্তানকে শিখিয়ে দিলেন বাবা ডান পা সামনে রাখো আর বলো আল্লাহুম্মা। ও যেভাবে বলে বলুক, উচ্চারণ শুদ্ধ নাও হতে পারে, তবুও বলে দেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, ভাঙ্গা ভাঙ্গা একটা করে শব্দ বলে দেন। আপনার সন্তান 1 মাস আসুক, দোয়া মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ মেমোরি ফ্রেশ, ওই মেমোরিতে যা যাচ্ছে আটকে যাবে। কারণ ওদের মেমোরিতে আপনার আমার মতো ব্যবসায়িক চিন্তা নাই, পড়াশোনার চিন্তা নাই, চাকরির চিন্তা নাই, অর্থনৈতিক চিন্তা নাই। ওদের মাথা ফ্রেশ আছে, যা দিবেন তাই আটকে যাবে। আপনার সন্তানকে নিয়ে গেছেন, আপনার একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, আপনি আপনার বন্ধুকে সালাম দিলেন, তো বন্ধু তো জিজ্ঞেস করবে বাচ্চাটাকে, এটা কি তোমার ছোট ছেলে নাকি, এটা তোমার ছোট মেয়ে নাকি? তখন আপনি বাচ্চাকে বলবেন বাবা এটা তোমার আঙ্কেল হয় অথবা চাচা হয়, সালাম দাও। ও কিন্তু দিতে চাইবে না, কিন্তু আপনি বারবার বলে দেন, 1 দিন 2 দিন 3 দিন পরে সে সালাম দেওয়া শিখে যাবে। আপনার বোন, আপনার মেয়ে, আপনার ফুফু অথবা আপনার শ্বশুর শাশুড়ি কেউ ফোন দিয়েছে, আপনার বাচ্চা কিন্তু কথা বলতে চায়, আব্বু নানার সাথে একটু কথা বলবো, নানির সাথে কথা বলবো, এইভাবে কিন্তু আবদার করে। আপনি যখন তাকে ফোন দিবেন তখন কিন্তু সে হ্যালোই বলবে ফোন ধরে, কিন্তু আপনি ফোনটা দিয়ে যদি তাকে বলেন বাবা সালাম দাও সালাম দাও, ও উচ্চারণ সঠিকভাবে পারবে না। যেভাবে পারুক সেইভাবেই সে সালাম আলাইকুম বলুক, সালাম আলাইকুম যাই বলুক না কেন, ওকে শিখিয়ে দেন। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন বলে দেন, ও সালাম দেওয়া শিখে যাবে ইনশাল্লাহ। এটা প্র্যাকটিস। আপনি মা সন্তানকে ঘুমিয়ে দিচ্ছেন, ওকে ঘুমাতে নিয়ে গিয়ে আপনি ঘুমানোর সময় তাকে বলবেন বাবা আমার সাথে বলো, কি বলবো? বলো আল্লাহুম্মা, একটা করে শব্দ বলবেন, বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি বলে দেন, আপনার সন্তান শুদ্ধভাবে পারবে না, তবুও বলে দেন। 1 দিন 2 দিন 1 মাস পরে দেখবেন দোয়া মুখস্থ হয়ে গেছে। আপনার সন্তান ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠেই কিন্তু বাবা মাকে খোঁজে। আপনি যখন তাকে পেয়ে গেছেন তখন আপনি ঘুম থেকে উঠানোর দোয়াটা আপনি বলবেন, উঠার দোয়াটা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। 1 মাস বলে দেন, আপনার বাচ্চার দোয়াটা মুখস্থ হয়ে যাবে। এটা হলো প্র্যাকটিস। তাহলে আপনি তাকে আরবি পড়তে দিলেন। পবিত্র কোরআনে সূরা আলাকের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো প্রভুর নামেই প্রথমে আপনাকে দিতে হবে। আপনি কোরআন শেখান, আপনি এই দোয়াগুলো অভ্যস্ত করেন, দেখবেন আপনার সন্তান সহজে ভুল পথে যাবে না। আপনাদেরকে প্রশ্ন করছি, ছোটবেলা থেকে যে সন্তান কোরআন শিখেছে, নামাজ কালাম পড়ে, কয়জন সন্তান তাদের পিতামাতাকে কোনোদিন মেরেছে? কয়জন বলতে পারবেন? কয়জন ছোটবেলা থেকে কোরআন শেখা ছেলে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বলতে পারবেন? কয়জন?
যদি থাকেও দুই একজন, কিন্তু আপনি দেখেন যে সন্তানরা কোরআন জানে না, বিসিএস ক্যাডার হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জব করে, চাকরি করে, বড় কোম্পানিতে চাকরি করে, তারা কি করে? তারা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, পিতামাতাকে তারা মারধর করে। কেন করে? কারণ তারা পিতামাতার সম্মান জানে না, কোরআন তারা পড়েনি, বুঝেনি, এই জন্য তারা পিতামাতার উপরে অত্যাচার করে। অথচ দেখেন চাকরিজীবীর বাড়িতে বাবা মার জায়গা হয় না। বলেন তো গ্রামের কৃষক, ওই রিক্সা চালক, ভ্যান চালক, কয়জন ভ্যান চালক, কয়জন রিক্সা চালক, কয়জন কৃষক তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে? বলেন তো, পাওয়া যায় না, তাই না? অথচ রিক্সা চালিয়ে সে কয় টাকা রোজগার করে? 400-500 টাকা। অথচ বাবা মাকে সে একবেলা হলেও খাবার দেয়। আর যার 70-80 হাজার টাকা বেতন, সে বাবা মাকে দেখাশোনা করতে পারে না। ওর অনুভূতিতে নাই। কেন নাই? কারণ সে কোরআন জানে না, পিতামাতার সম্মান জানে না, পিতামাতাকে কষ্ট দিলে কি শাস্তি হবে এটা সে উপলব্ধি করে না। তাহলে আপনি যদি ছোটবেলা থেকে আপনার সন্তানকে আলিফ বাতা শেখান, যদি এই বিভিন্ন সময়ে ছোট ছোট যে দোয়াগুলো আপনি যদি তাকে পড়তে অভ্যস্ত করেন, আশা করি আপনার এই বাচ্চাটা সহজে নষ্ট হবে না, সম্ভাবনা খুবই কম নষ্ট হওয়ার। আর যাদেরকে এগুলো শেখানো হয় না, তারাই দেখবেন 12 বছর 14 বছর বয়সে মাদক নেয়, ওরাই মাদক নেয়, ওরাই দেখবেন এই যে আত্মহত্যা করছে, এখন মোবাইল না পেয়ে আত্মহত্যা করছে, পাবজি গেম খেলার টাকা না পেয়ে আত্মহত্যা করছে। কারা করছে? যারা নামাজ পড়ে না, যাদেরকে কোরআন হাদিস কিছু শিখায়নি পিতামাতা, তারা কিন্তু এই কাজগুলো করছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের কর্তব্য হলো সন্তানদেরকে আমরা ছোটবেলাতেই আমরা আরবি শিখাবো। আমাদের মাতৃভাষা বাংলা, সেটা তো এমনি এমনি শিখবো আমরা, কিন্তু এর পরে মুসলিম হিসেবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনের ভাষাটা আমরা তাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 4, শিশুরা ভুল করবে, এটাই স্বাভাবিক। ভুলগুলো শুধরে দিয়ে বিপরীতে একটা সুন্দর উপদেশ দিতে হবে। প্রত্যেকটি পয়েন্টে অনেক কথা, সময়ের স্বল্পতা, আমি বেশি বলতে পারছি না, অল্প কয়েকটা কথা বলে আমি সেই পয়েন্টগুলো শেষ করে দিচ্ছি, বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আপনার সন্তান একটা মিথ্যে কথা বলে আপনার কাছে ধরা পড়েছে, আপনি সন্তানকে বলবেন, বাবা শোনো, মিথ্যে কথা বলা কিন্তু মহাপাপ। মিথ্যে কথা যারা বলে তাদেরকে কেউ ভালো বলে না। মিথ্যে কথা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শাস্তি দিবেন। দেখবেন আপনার সন্তান এখান থেকে যদি অন্য কাউকে দেখে মিথ্যে কথা বলতে, তাহলে তাকে বলবে, এই তুমি মিথ্যে বলো না। মিথ্যে বললে আল্লাহ শাস্তি দিবেন, মিথ্যে বলা মহাপাপ, এবং মিথ্যে বললে মানুষ কিন্তু তাকে ভালো মনে করে না। দেখবেন এই কথা বলবে, কারণ বাচ্চারা আল্লাহ কি জিনিস এটা যদি নাও বুঝে, বাচ্চাদের মধ্যে একটা অনুভূতি কাজ করছে। কি অনুভূতি? সূরা শামসের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, প্রত্যেক আত্মাকে মন্দ কর্ম এবং ভালো কর্ম সম্পর্কে জ্ঞান দান করা হয়েছে। ওই সন্তান ভালো মন্দ দুটাই বুঝে, ওই দুই অনুভূতি ওর মধ্যে আছে। শয়তানের পাল্লায় পড়ে মানুষ পাপ কাজে বেশি ধাবিত হয়, নেকির কাজে কম যায়, এটা শয়তানের কারণে। কিন্তু মানুষ দুটাই বুঝে। আপনি ওজনে কম দিচ্ছেন, আপনি বুঝতে পারেন না যে আমি অন্যায় করছি। আপনি 10 টাকা ধার নিয়ে দিচ্ছেন না, আপনার অনুভূতি এরকম হয় না যে আমি মনে হয় দিলাম না, একটা অন্যায় করলাম। এরকম হয়, মানুষ অন্যায় করলে ওর মধ্যে একটু খটকা বাঁধে। তো বাচ্চারা ওটা অনুভূতিতে চলে আসে। আপনি আর কিছু দিয়ে ভয় দেখায় ওদেরকে পারবেন না। আল্লাহর কথা বলেন, দেখবেন ওরা মেনে নেবে। আল্লাহ কি জিনিস কিছু বুঝেই না, কিন্তু মেনে নেবে। আপনি এই কথাটা বলে তাকে বিপরীতে একটা সুন্দর উপদেশ দেন, বাবা জীবনে যতই কষ্ট আসুক না কেন সত্য কথা বলবে। দেখবেন আপনার সন্তান আপনার এই কথাটা শুনবে। কেন শুনবে? যেই বাবা মা নম্র ভদ্র ভাষায় সন্তানদেরকে সুন্দর করে কথা বলে শেখাতে পারে, সন্তানরা তাদের পিতামাতার অনুগত হয়। আর যারা রূঢ় মেজাজের হয়, সন্তানরা তো পিতামাতার কাছে ভয়ে কিছু বলেই না, উপদেশ কোত্থেকে পাবে? এরপরে আসেন, আপনার 5টা টাকা ডয়ার থেকে অথবা আপনার পকেট থেকে হারিয়ে গেছে। আপনি আপনার সন্তানকে বলবেন, বাবা তুমি কি টাকা নিয়েছো? বলো, তোমাকে আমি মারবো না, তুমি সত্য কথা বলো, তোমাকে আমি কিচ্ছু বলবো না, তুমি শুধু বলো যে তুমি টাকা নিয়েছো কিনা। হাসি মুখে বলবেন, দেখবেন বাচ্চারা নরম হয়, ওরা বলে ফেলবে, আব্বু আমি টাকা নিয়েছি 5 টাকা। কি করেছো বাবা? তো আমি জিনিস খেয়েছি, বা একটা কলম কিনেছি, অথবা একটা খেলনা কিনেছি, কিছু একটা বলবে। আপনি বাচ্চাকে বলবেন, বাবা শোনো, আমি তোমার পিতা,
তোমার দায়িত্ব তো আমার। তোমার যদি 1000 টাকা প্রয়োজন হয় আমি খরচ করব, 5 টাকা প্রয়োজন হলে আমি খরচ করব। তুমি আমাকে বলবে তোমার যেটা প্রয়োজন সেটার জন্য আমি তোমাকে দেব, কিন্তু আমাকে না বলে আমার পকেট থেকে অথবা ড্রয়ার থেকে কোথাও থেকে টাকা নেওয়া তোমার জন্য উচিত নয় বাবা, এটা ঠিক নয়। আপনার সন্তান আর এরপরে ইনশাল্লাহ করবে না এই কাজ। এটা হলো শিক্ষা। ছোটবেলা থেকে আপনি ভুলগুলো সংশোধন করে দিবেন নম্র ভদ্র ভাষায়, আর তাদেরকে বিপরীতে একটা সুন্দর উপদেশ দিবেন, তাহলে ওরা শিখে যাবে। আজকে দেখেন এই যে বাচ্চারা মসজিদে আসে, তাই না? আমরা অনেকেই আছি বোকা মানুষ, কিছু মানুষ আছি রূঢ় মেজাজের, বিশেষ করে বৃদ্ধ যারা, এরা কি করি, এই বাচ্চাদেরকে মসজিদের কাতার থেকে বাহিরে বের করে দিয়ে, এই যাও পিছনে কাতারে চলে যাও। সাই স্টলে বাচ্চাটা গেলে কিন্তু বলে না যে এখানে একটা নগ্ন সিনেমা হচ্ছে, তোমাদের দেখা হবে না, তুমি বাড়ি যাও, এটা বলে না। তো মসজিদে আসলে প্রথম কাতারে দাঁড়ালে ওকে নিচে বাহির করে দেওয়া হয়, যাও তুমি ছোট বাচ্চা নিচে যাও। কি আচরণ আমাদের! আপনাকে প্রশ্ন করছি, আপনি যে বাচ্চাটার সাথে এই আচরণ করলেন, এই বাচ্চা আপনার কাছ থেকে কি শিখলো? ও কি শিখলো? ও যখন যুবক হবে, ও মসজিদে এসে, ছোট বাচ্চারা মসজিদে আসলে কি করবে? ও নিজ দিক তাড়িয়ে দিবে, যাও তোমরা নিচে যাও, তোমরা ছোট। তাহলে বাচ্চাদের সাথে এই আচরণ ঠিক নয়। বাচ্চারা মসজিদে আসবে, এই বৃদ্ধরা কি আজীবন থাকবে? তাহলে আগামীতে এই মসজিদে কে সালাত পড়বে? আপনি ওদেরকে বের করে দিলেন, ওরা বড় হওয়ার পরে মসজিদে আসবে না, বৃদ্ধরা সবাই মারা গেল, মসজিদ ফাঁকা, মুয়াজ্জিন এসে আজান দিয়ে একাই সালাত পড়ে বাড়ি চলে যাবে নাকি? তাহলে এই বাচ্চারা মসজিদে আসবে। তবে বাচ্চাদেরকে একটু বলছি, তোমরা একটু ভালো করে খেয়াল রাখো, তোমরা এইটুক জায়গায় দাঁড়াবে না, ইমামের পেছনে তোমরা দাঁড়াবে না, তোমরা একটু সাইডে দাঁড়াবে। কেন? ইমামের পিছনে কিছু যোগ্য মানুষ প্রয়োজন, যারা ইমামের ভুল ধরতে পারবে। ইমাম কে রাতে ভুল করেছে, একটা সূরা আটকে গেছে, এমন মুসল্লি এখানে থাকতে হবে যে ওটা বলে দিতে পারবে। অথবা রুকু সেজদাতে একটু ত্রুটি হয়েছে, তখন লুকমা দিতে পারবে, সুবহানাল্লাহ বলে তার ভুলটা ধরিয়ে দিতে পারবে। এমন যোগ্য কিছু মানুষ ইমামের পিছনে থাকবে। তোমরা একটু সাইডে দাঁড়াবে, দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে দাঁড়াবে, কোনো মুসল্লি যেন তাদেরকে বের করে না দেয়, এই দিকটা খেয়াল রাখবেন। আপনি যে আচরণ করছেন, সন্তান ওই বাচ্চা ওই আচরণ শিখবে। সুতরাং আপনি খারাপ আচরণ করছেন, ওই বাচ্চাটাও কিন্তু খারাপ আচরণটাই শিখবে। সুতরাং আমরা যারা বড় আছি তারা তাদের প্রতি উদার হব, তাদের প্রতি এইরূপ আচরণ করব না। পাশাপাশি বাচ্চারা এসে মসজিদে দৌড়াদৌড়ি করে, তাই না? ওরা দৌড়াদৌড়ি করুক, আপনি খেপবেন না। কি করবেন? আপনি বলবেন, বাবা এটা তো মসজিদ, এখানে হইচই করতে হয় না, এখানে এসে ইবাদত বন্দেগী করতে হয়, সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, আল্লাহু আকবার বলতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়। এগুলো শিখিয়ে দেন, দিয়ে বলেন এখানে ঠান্ডা শান্তশিষ্ট হয়ে বসে থাকতে হয়। এইভাবে আপনি বুঝিয়ে বলেন, দেখেন ওই বাচ্চা একদিন দুই দিন পরে দেখবেন এত ভালো হয়ে যাবে, আপনি চিন্তাই করতে পারবেন না যে বাচ্চারা কিভাবে আপনার আনুগত্য করছে। এটা হলো শিক্ষা। কিন্তু আমরা কি করি? আমরা ভালো কথা তো বলা দূরের কথা, আমরা রাগ ঝাড়ি তাদের উপরে। আপনি রূঢ় আচরণ করলেন, আপনি কঠোর আচরণ করলেন, ওই বাচ্চাও কিন্তু রূঢ় কঠোর আচরণের অধিকারী হয়ে যাবে আগামীতে। তাহলে আমাদের সমাজে নম্রভদ্র মানুষ, বিনয়ী মানুষ কি আর পাবো আমরা? ভুল হয়ে গেল না? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। শিশুদের এই ভুলগুলো আমরা সংশোধন করব এবং পাশাপাশি আমরা তাদেরকে কি করব? সঠিক জিনিসটা শিক্ষা দেব। আপনার সন্তান একটা শব্দ বলেছে আপনার সামনে, একটা খারাপ শব্দ, ও জানে না শব্দটা ভালো না মন্দ, আপনি শুনলেন, শোনার পরে কাছে ডেকে বলবেন, বাবা তুমি যে শব্দটা বললে এটা তো খারাপ শব্দ, এটা বললে লোকে তোমাকে খারাপ বলবে, এটা বললে আল্লাহ তোমাকে পাপ দিবেন, শাস্তি হবে, তোমার এই শব্দ বলা যাবে না। দেখবেন আপনার সন্তান এটা বাদ দিয়ে দিবে ইনশাআল্লাহ, আর বলবে না। কিন্তু আমরা কি করি? আমরা আমাদের সন্তানরা যতই খারাপ কথা আমাদের সামনে বলুক না কেন, আমরা কিন্তু তাদের সংশোধন করি না, বরং স্বামী স্ত্রী ঝগড়া করতে গিয়ে ওই শব্দগুলোই বলে তাদের সামনে। ভুল হচ্ছে এগুলো। এই ভুলগুলো যদি বড়রা করি তাহলে ছোটরাও কিন্তু ভুলগুলো করবে। এই জন্য আমাদের ওই ভুলগুলো থেকে উঠে আসতে হবে, আর সুন্দর সুন্দর শিক্ষা বাচ্চাদেরকে আমাদের দিতে হবে ভুলগুলো সংশোধন করার পরে। 5, ছোটদেরকে ভালোবাসবেন। ছোটদেরকে ভালোবাসবেন আর তাদের প্রতি উদারতা দেখাবেন। আমি আগেই বলেছি আমার সংক্ষেপে কথা বলতে হচ্ছে, এক একটা পয়েন্ট অনেক সময় কথা বলতে পারবো ইনশাল্লাহ, কিন্তু শেষ করে দিতে হচ্ছে। ভালোবাসবেন কিভাবে? উদারতা কিভাবে দেখাবেন? আপনার সন্তানের সাথে অন্য একটা বাড়ির একটা শিশু আছে, আপনার কাছে চকলেট আছে কয়টা? 2টা। আপনি আপনার সন্তানকে একটা দিলেন, দিয়ে আপনার সন্তানকে আরেকটা দিবেন, দিয়ে বলবেন, বাবা এই চকলেটটা তুমি ওই বাচ্চাটাকে দাও। বুঝেননি আমার কথা?
আপনার সন্তানকে একটা দিলেন, দিয়ে আরেকটা যেটা আছে সেটা আপনি ওই বাচ্চাকে দিবেন, অথবা আপনার সন্তানকে দিয়ে বলবেন বাবা তুমি ওই বাচ্চাটাকে দাও। এতে আপনার সন্তানের শিক্ষা হলো আমার কাছে যদি দুটো জিনিস থাকে, আমার পাশে যদি কেউ থাকে, তাকে দিয়ে আমাকে খাওয়া উচিত। বুঝাতে পারলাম? এটা হলো উদারতা, এটা হলো শিক্ষা। পাশাপাশি আপনার আরেকটা জিনিস প্রকাশ পেল, ও অন্যের সন্তান হলেও আপনি তাকে ভালোবেসে স্নেহ করে একটা চকলেট দিয়েছেন, ওর আনন্দ দেখার শেষ হবে না। একটা বাচ্চা একটা চকলেট পেলে কি পরিমাণ আনন্দিত হয়, আপনি চকলেটটা দিয়ে দেখেন, দিয়ে দেখেন। এটা হলো শিক্ষা, এটা উদারতা, এটা হলো সন্তানদের প্রতি ভালোবাসা। সন্তানদেরকে কোলে নেবেন, আদর করবেন, উরুর উপরে বসে আদর করবেন, এটা হলো তার প্রতি আন্তরিকতা, ভালোবাসার নিদর্শন। দেখেন সহিহ বুখারী ৬০০৩ নম্বর হাদিস, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার এক রানের উপরে বসালেন আর হাসানকে আরেক রানের উপরে বসালেন। রানের উপরে বসিয়ে দুইজনকে এক জায়গায় করলেন, মানে জড়িয়ে ধরা যেটাকে বলা হয়, এক জায়গায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহুম্মা রহমহুমা ফা ইন্নী আরহামুহুমা, হে আল্লাহ আপনি এদের দুজনের প্রতি দয়া করুন, রহম করুন, আমি এদের দুইজনকে ভালোবাসি। হাসান হলো তার নিকট আত্মীয়, তাই না? কিন্তু উসামা বিন জায়েদ হয়তো তার আত্মীয়ই নয়, কিন্তু দেখেন একজন বাচ্চাকে তার নিজের আত্মীয়ের সাথে উরুর উপরে বসিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকটে দোয়া করছেন। এটা হলো বাচ্চাদের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, উদারতা। তাহলে বাচ্চাদের প্রতি ভালোবাসা থাকবে, উদারতা থাকবে, আন্তরিকতা থাকবে, এটা তো ওদের অধিকার, বাচ্চাদের অধিকার। আচ্ছা বলেন, আপনি 2 বছর বয়সী একটা মেয়ের গালে চুমু দিলেন, ওই মেয়ের বয়স 20 বছর হলে কি পারবেন ওটা করতে? পারবেন না। তাহলে আপনি ওই বয়সে চুমু দেন না, ওই বয়সে কোলে নেন না, ওই বয়সে আদর করেন না, আপনি কোন বয়সে কোলে নেবেন? তাহলে আপনি আদর করলেন না, তার মানে ওরা ছোটবেলায় আদর থেকে বঞ্চিত হলো না? ভুল হয়ে যাচ্ছে। এমনকি খেলাধুলার সুযোগও দিতে হবে। সহিহ বুখারীতে 5993 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা বাচ্চা খেলছেন, তার বাবা তাকে ধমক দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওকে ছেড়ে দাও, ওর কাজ ওকে করতে দাও। তাহলে বাচ্চারা খেলবে, খেলার সুযোগ দিতে হবে। আমরা শুধু পড়াশোনা করি, 5-এর রেজাল্ট ভালো হয়নি, সন্তানদেরকে মারধর করছেন। 5-এর রেজাল্ট দিয়ে কি হয়? বিসিএস ক্যাডার হয়ে যাওয়া যায়? প্লাস পায়নি, আপনি বাচ্চাকে বলবেন বাবা কোনো সমস্যা নেই, এইটে ভালো করবে, এসএসসিতে ভালো করবে, আপনার বাচ্চা খুশি হবে। কিন্তু আপনি উল্টো তাকে মারছেন, ও ছিটকে যাবে। আপনি মারধর না করে তাকে আদর দেন, স্নেহ দেন, ভালোবাসা দেন, খেলার সুযোগ দেন। আপনি এতটুকু বাচ্চার কাছে কি আশা করছেন? আমাদের যে অভ্যাস আজকে, যে আমরা সন্তানদেরকে সুযোগ সুবিধা দিই না, তাদের প্রতি আমরা উদার নই, অথচ আমাদের উদার হওয়া উচিত ছিল, ভালোবাসা দেওয়া উচিত ছিল। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, এটা সহিহ বুখারীতে 5997 নম্বর হাদিস, হাসানকে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু দিয়েছেন। তো পাশে আকরা ইবনু হারিস বলেন যে পাশে উনি ছিলেন, হাসানকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু দিলেন এটা দেখেছেন, দেখে বলছেন আমার 10টা পুত্র সন্তান আছে, আমি জীবনে কোনোদিন চুমু দিইনি। কে বলছে? 10 সন্তানের এক বাবা বলছেন যে আমার 10টা পুত্র সন্তান আছে, আমি জীবনে কোনোদিন চুমু দিইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান লা ইয়ারহামু লা ইউরহামু, যে দয়া করে না সে দয়া পায় না। তুমি ভালোবাসোনি, তুমি ভালোবাসা পাবে না, এটাই কথার অর্থ। আপনি ভালোবাসেন সন্তানদের, স্নেহ করেন, আদর করেন, ওইটা পাওয়ার হকদার ওরা যোগ্য। আপনি যদি ওটা না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দয়া করে না সে দয়া পায় না। আপনি দয়া করবেন তাদের প্রতি, উদারতা দেখাবেন। কেন তাদের প্রতি এত সংকীর্ণ মনা কেন? খেলার সুযোগ দিবেন না, সারাক্ষণ পড়া করেন, যে কোনো কাজ দেন, জি না, ওদেরকে ওদের বয়সটা কাটানোর সময় দেন, ওদের কিছু সুযোগ সুবিধা দেন যেটা দেওয়া জরুরি এবং হাদিস সম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বাবাকে বললেন যে ওকে ধমক না দিয়ে, ওকে বললেন যে তুমি ওকে ছেড়ে দাও, ওর কাজ ওকে করতে দাও। আপনার সন্তান খেলবে, পড়াশোনাও করবে, সালাত আদায় করবে, সবই করবে, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি আমরা এটা না পারি, তাহলে আমাদের সন্তানরা ভালোবাসা পাবে না, তাই মানুষকে ভালোবাসবে না। আমরা উদার নয়, তাই তারা উদার হতে পারবে না। আমরা যেমন সংকীর্ণ, তারাও সংকীর্ণ হয়ে যাবে। আগামীতে এই সমাজের অবস্থা কি হতে পারে চিন্তা করে দেখবেন। 6, সালাত আদায়ের নির্দেশ দিতে হবে। কয় বছর বয়সে? 7 বছর বয়সে।
এতক্ষণ যা বললাম আগের বয়স পরের বয়স সবই আছে। এবার একটা নির্ধারিত আমল, সূরা তোহার 132 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত, তোমার আহল পরিবারকে সালাতের নির্দেশ দাও, ওয়াসতাবির আলাইহা, আর তুমি নিজেও তার উপরে অটল থাকো, প্রতিষ্ঠিত থাকো। তাহলে বাবা মার কর্তব্য হলো সন্তানদেরকে সালাত আদায় করতে বলবে, আর তার উপরে নিজেরা কি করবে, প্রতিষ্ঠিত থাকবে, নিজেরা সালাত আদায় করবে, সন্তানদেরকে সালাত আদায় করতে বলবে। এর বয়স কত? সুনান আবু দাউদ 494 নম্বর হাদিস। আমি এবারত বলছি না, সময় স্বল্পতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাচ্চার বয়স যখন 7 বছর হয় তখন তাকে সালাত আদায়ের কথা বলো, আর 10 বছর বয়সে যদি সালাত আদায় না করে, নামাজ না পড়ে, তাহলে তোমরা শারীরিকভাবে তাকে শাস্তি দাও। আপনি মেরেছেন কোনোদিন? আপনার সন্তানের 15, 16, 18, 20 বছর বয়স, নামাজ পড়ে না, কোনোদিন মেরেছেন? একদিন প্রাইভেটে না গেলে কিন্তু ঠিকই মেরেছেন। 5-এ প্লাস পাইনি, গোল্ডেন পাইনি, এই জন্য আপনি মেরেছেন, কিন্তু সালাতের জন্য আপনি মারেননি। ওখানে গোল্ডেন A+ না পেলে, প্লাস না পেলে কি হবে? কি হবে? সালাত আদায় না করে আপনার সন্তান জাহান্নামে চলে যাচ্ছে। আপনার সন্তান যদি এখানে 33,000 ভোল্টের একটা তারে হাত দিতে যায়, আপনি বাবা, আপনি মা, আপনি কি করবেন? 33,000 ভোল্টের কোনো তারে যদি আপনার সন্তান হাত দিতে যায়, আপনি কি করবেন? ওকে কি বাঁচাবেন না ছেড়ে দিবেন? আপনার সন্তান আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, আপনি কি করবেন? বাঁচাবেন না ওকে ছেড়ে দিবেন? যাক যাক, আপনি কিন্তু ছেড়ে দিবেন না, ওকে বাঁচাবেন, তাই না? তাহলে আপনার সন্তান সালাত আদায় না করে জাহান্নামে চলে যাবে, আপনার খেয়াল রাখতে হবে না? প্লাস না পাওয়ার জন্য আপনি মারলেন, ভালো রেজাল্ট করেন এই জন্য আপনি মারলেন, প্রাইভেটে যায়নি এই জন্য মারলেন, অথচ আপনার সন্তানের বয়স আজকে অনেক বেশি, আপনি সালাতের জন্য আপনি তাকে কিছু বলেন না। কেন ভাই? আপনার সন্তান কোত্থেকে শিখবে তাহলে? যে সন্তান সালাত আদায় করে সেই সন্তান বাবা মাকে অসম্মান করে না, পরিবারের কাউকে অসম্মান করে না, কারো গায়ে হাত তোলে না, কাউকে মারতে যায় না, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখতে যায় না। আপনার সন্তানকে আপনি কিছুই শেখালেন না, কি আশা করবেন তার কাছে এখন? ও তো আপনাকে মারবেই, ও আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেই। সম্মানিত উপস্থিতি, 7, শিশুদের কারো সামনে ছোট করবেন না, কারো সামনে ছোট করবেন না শিশুদের। কিভাবে আমরা ছোট করি দেখেন, আমরা শিশুদেরকে কাজ দিই, কাজে না পারলে বলি যে অকর্মা, আমার ছেলেটা অকর্মা, আমার মেয়েটা অকর্মা, এদেরকে দিয়ে কিচ্ছু হবে না, ওই অমুকের ছেলে কত কাজ করে, কত ভালো। আপনি কি করলেন? আপনি অন্যের সন্তানের সামনে আপনার সন্তানকে ছোট করলেন। আপনার সন্তান কোনোদিন বড় কিছু করার চিন্তা করতে পারবে না, কারণ ও বাবা মার কাছেই হেনস্থা হয়েছে, বাবা মাই তাকে ছোট মনে করে, তাহলে আমি আর কার কাছে বড় হব? এটা হবে তার চিন্তা। তাহলে আপনি তাকে ছোট করছেন। রেজাল্ট ভালো হয়নি, আমরা কি করি? আমরা বলি যে অমুকের ছেলের পা ধুয়ে পানি খেয়ে এসো, অমুকের মেয়ের পা ধুয়ে পানি খেয়ে এসো, তোমাকে দিয়ে কিছুই হবে না। কেন ভাই? আপনি 8 বছর 10 বছর বয়সের বাচ্চার কাছ থেকে কি আশা করছেন? ও জয় করবে, এভারেস্ট জয় করবে? হ্যাঁ, আপনি কি বলেন তো? ওকে এভারেস্ট জয় করবে 8-10 বছর 15 বছর বয়সে? আপনি কি করলেন? আপনি অন্যের নিকটে আপনার বাচ্চাকে ছোট করলেন। আপনার বাচ্চা কি শিখলো? অন্যকেও ছোট করতে শিখবে। অন্য বাচ্চার নিকটে নিজের সন্তানকে যেমন ছোট করবেন না, আবার আপনার সন্তান বা অন্য সন্তানের কাছে কেউ কারো কাছে কাউকে ছোট করবেন না। বাহিরের একটা সন্তান, তার সম্পর্কে যদি আপনার সন্তানের কাছে ছোট মন্তব্য করেন, তাহলে আপনার সন্তান অন্য কাউকে কিছু ছোট করতে দেখলে বলবে যে ওকে দিয়ে কিছু হবে না, আপনার কাছ থেকে শিখে ফেলেছে। আবার অন্যের বাচ্চার নিকটে যদি আপনি অন্য কারো সম্পর্কে বলেন, তাহলে ওই বাচ্চাটা শিখে যাবে যে সমাজে যারা এরকম তাদেরকে ছোট করতে হয়, একে দিয়ে কিচ্ছু হবে না, সমাজের নিকৃষ্ট মানুষ, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনার সন্তানকে কারো সামনে ছোট করবেন না। যদি একটা কাজ না পারে তাহলে বলবেন, বাবা একবার পারোনি তো কি হয়েছে, আরেকবার করো, 2 বার 3 বার 5 বার করো, তুমি পারবে। উৎসাহ দেন, উৎসাহ দেন। রেজাল্ট খারাপ হয়েছে, বাবা কোনো সমস্যা নেই, তুমি আগামীতে আরো ভালো করবে। পৃথিবীতে যারা বড় হয়েছে তারা ফেল করে বড় হয়েছে, স্কুল থেকে পালিয়ে বড় হয়েছে, নানা গল্প আছে তাদের জীবনে। অথচ আমাদের সন্তানরা মনে করে যে মনে হয় রেজাল্টই সবকিছু, আসলে সবকিছু নয়। তাহলে আপনি অযথা রেজাল্টকে কেন্দ্র করে আপনার সন্তানকে অন্যদের কাছে ছোট করছেন, এটা হলো ক্ষতি। সন্তানদেরকে কখনো ছোট করবেন না। সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, কোন সম্প্রদায়, কোন গোত্র, কোন গোষ্ঠী যেন অন্য গোষ্ঠীকে ছোট মনে না করে, যে ওই গোষ্ঠীটা কিছু না, নিকৃষ্ট মানের গোষ্ঠী, ঠাট্টা বিদ্রুপ না করে। হতে পারে যাকে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে সেই হলো উত্তম, যারা ঠাট্টা বিদ্রুপ করছে তাদের চাইতে। কোন নারীরা, কোন নারীদের যেন ঠাট্টা বিদ্রুপ না করে, ছোট মনে না করে। যেই নারীদেরকে ছোট মনে করা হচ্ছে, হতে পারে সেই নারীরাই উত্তম।
তাহলে আপনি আমি জানি না কে আল্লাহর নিকটে উত্তম। সুতরাং কাউকে ছোট মনে করব না, কারো কাছে কাউকে ছোট করব না, কোনো বাচ্চাকেও নয়, কোনো বড় মানুষকেও নয়। এতে কি হবে? আমাদের মধ্যে প্রভাব পড়বে, আমরা সংকীর্ণ হয়ে যাব, আর আমাদের বাচ্চারা কিন্তু এখান থেকে ওই বিষয়গুলো শিক্ষা নেবে। সম্মানিত উপস্থিতি, 8, শিশুদেরকে সৎসঙ্গ দিবেন, সৎসঙ্গ এবং সুষ্ঠু পরিবেশ দিবেন। আজকে পরিবেশের কারণে শিশুরা মাদক নিচ্ছে, আজকে পরিবেশের কারণে শিশুরা ছিনতাইকারী, রাহাজানি করছে, ডাকাতি করছে, এমনকি মানুষকে হত্যা পর্যন্ত করছে আজকের শিশুরা। কেন করছে? এই জন্য সঙ্গ দোষে। আজকে প্রশাসন তাদের অপারগতা বা তারা হিমশিম খাচ্ছে, যে এটা তারা প্রকাশ করছেন যে আমরা হিমশিম খাচ্ছি শিশুদেরকে কন্ট্রোল করতে। আজকে কিশোর গ্যাং তারা চুরি ডাকাতির সাথে জড়িত, হত্যার সাথে জড়িত হচ্ছে। কেন হচ্ছে? সঙ্গের কারণে হচ্ছে। পাশের বাড়ির ছেলে সিগারেট খায়, বিড়ি খায়, গাঁজা খায়, আফিম, হিরোইন খায়, আপনার সন্তান একদিন খাওয়া শুরু করবে। তাহলে তাদেরকে যদি একটা সুষ্ঠু পরিবেশ আমরা তৈরি করে না দিই, আমরা যদি তাদেরকে সুন্দর বন্ধু না দিই, ভালো বন্ধুত্ব তৈরি করে না দিই, ভালো সঙ্গ না দিই, আমার আপনার সন্তান নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 2101 নম্বর হাদিস, যে ব্যক্তি মানে বন্ধুত্বের উদাহরণটা এরকম যে একজন মানুষ যদি আতর বিক্রেতার সাথে থাকে, আতর বিক্রি করছে একটা লোক, আপনার কিনতেও হবে না, বিক্রিও করতে হবে না। আতরের দোকানে যদি আপনি থাকেন, তাহলে আপনি কিন্তু তার সুগন্ধ পাবেন, সুগন্ধ পাবেন। আর কামারের কাছে গিয়ে কামারের দোকানে বসে থাকেন, আপনি কাজ করা লাগবে না, আপনার গায়ে চুন, কালি, ধোঁয়া যা আছে সব লাগবে। খারাপ বন্ধুর কাছে থাকলে খারাপ বন্ধুর সব কিছু কিন্তু আপনার উপরে প্রভাব ফেলবে। ভালো মানুষের কাছে থাকবেন, ভালো মানুষের সুগন্ধটা আপনি পেয়ে যাবেন। তাহলে আপনার সন্তান যে ভালো মানুষ হবে, এর জন্য প্রয়োজন ভালো মানুষদের সাথে রাখা। ভালো শিশু যারা, নামাজি, পরহেজগার যারা, ভালো ফ্যামিলির শিশু যারা, তাদের সাথে আপনার বাচ্চাকে বন্ধুত্ব করে দিবেন, তাদের সাথে চলাফেরা করাবেন। তাহলে আপনার শিশুও তাদের অনুকূলে ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। আর যদি আপনি না দেখেন কার সাথে চলছে, কোথায় যাচ্ছে, তাহলে ঐশীর মতো হবে। ঐশী বাবা মাকে হত্যা করেছিল, বাবা পুলিশ অফিসার, তাও রক্ষা মিলে নি, হত্যা হতে হলো নিজের মেয়ের হাতে। হাজারো রেকর্ড আছে সারা বাংলাদেশে, কত সন্তানের হাতে কত বাবা মার যে মৃত্যু হয়েছে। একটাই কারণ, সেটা হচ্ছে বাবা মা সন্তানদের মানুষ করতে পারেনি। আপনার সন্তানকে যদি আপনি মানুষ না করেন, আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন তার কাছে। এর জন্য অন্য কাউকে দায়ী করে কোনো লাভ হবে না। 9, আজকের আলোচনার শেষ পয়েন্ট, শিশুদের বিলাসিতা মুক্ত রাখবেন। বিলাসিতা মানে আপনার সন্তানের জন্য 5টা মৌলিক অধিকার বজায় রাখবেন। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টা জিনিসের বাইরে কোনো বাচ্চাকে যা চাই তা দিবেন না। আপনি যা চাচ্ছে তাই যদি দেন, আপনার সন্তান কোনোদিন মানুষ হবে না। আপনার সন্তানকে আপনি ছোটবেলায় 40,000 টাকা দামের স্ক্রিন টাচ ফোন ব্যবহার করাইছেন, বলেন আপনি হঠাৎ করে গরিব হয়ে গেছেন, আপনার সন্তানের ফোন নষ্ট হয়ে গেছে, ওর হাতে এখন 1000 টাকার ওই যে বাটন ফোন, এটা কি ও মানাবে? ও কি চালাতে পারবে? ওর মন কিন্তু এটা চাইবে না। তখন সে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি করবে। আপনার সন্তান ভালো ভালো পোশাক, দামি বাড়ি, গাড়ি, এগুলোতে বড় হচ্ছে, আপনার সন্তান কোনোদিন দুঃখ কষ্টে পড়লে এগুলো মানিয়ে এনে চলতে পারবে না। আপনার সন্তানকে আগে আপনি 200 টাকা দামের ঘড়ি পরান, যেদিন 200 টাকা দামের ঘড়ি তার নষ্ট হয়ে যাবে, সেই দিন 100-150 টাকাতে সে কিনতে পারবে। কিন্তু আগেই আপনি তাকে সৌদি থেকে নিয়ে আসা 10,000 টাকার ঘড়ি পরাচ্ছেন, ওর ঘড়ি নষ্ট হলে 200 টাকার ঘড়িও পরবে কি করে? বিলাসিতা দিয়েন না। আজকে বাংলাদেশে এই 1-2 মাসের মধ্যে 27টা আত্মহত্যার ঘটনা ঘটেছে। 27টা ছেলে মেয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে মোবাইল। আপনার সন্তান আপনাকে যা চায় তাই দেন। কেন? আপনার সন্তান বড় হতে পারবে না সহজে, এই সমাজের জন্য সে কিছু করতে পারবে না উল্লেখযোগ্য। কেন পারবে না? ও বিলাসিতার মধ্যে বড় হয়েছে, অন্যর চিন্তা করে না, ও নিজের চিন্তা করে। কিভাবে ভালো খাবে, কিভাবে ভালো পড়বে, কিভাবে তার ভালো যাই জিনিস হবে, গাড়ি বাড়ি হবে, সে অন্যের চিন্তা করবে কি করে? কিন্তু যে মানুষটি কষ্ট করে বড় হয়েছে, তারা বড় হতেও যেমন পারে, তারা এই সমাজের কল্যাণমূলক কাজও করতে পারে। সুতরাং পিতামাতার উচিত, সন্তানের প্রয়োজন আছে, প্রয়োজন পূরণ করবেন, যা চাচ্ছে তাই দিবেন না, যা চাচ্ছে তাই দিবেন না। যদি আপনি বিলাসিতা দিয়ে দেন, তাহলে আপনার সন্তান সহজে নষ্ট হবে। দেখেন, পৃথিবীতে যারা বড় হয়েছে তারা অধিকাংশই না খেয়ে থেকে বড় হয়েছে, পোশাক পায়নি, মানুষের পোশাক ধার করে পরীক্ষা দিতে গেছে, ভর্তি পরীক্ষা।
মানুষের পোশাক ধার করে ফাইনাল পরীক্ষা দিতে গেছে, মানুষের পোশাক ধার করে বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস হয়েছে। কত রেকর্ড আছে এরকম, অথচ আপনার সন্তানকে আপনি সব কিছু ঢেলে দিচ্ছেন। বলেন আপনার সন্তান কি করবে? সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক লম্বা, আমি শেষ করছি। এখানে এসে বিনীত অনুরোধ থাকছে, যারা বাচ্চা কাচ্চা আসো, বাবা তোমরা শোনো, তোমরা ভালো মানুষ হও। পৃথিবীতে ভালো মানুষের বড় অভাব। তোমরা ভালো মানুষ হও, পরিবার সুখী হবে, সমাজ সুখী হবে, রাষ্ট্রের মানুষরা সুখী হবে। পিতামাতা যারা আছেন, যে কয়টা কথা আমি বললাম এগুলো অনুসরণ করে সন্তানদেরকে শিক্ষা দিতে থাকেন। আশা করি এই সমাজে আপনার সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ, আমি আত্মবিশ্বাসী, এবং আপনি লাভবান হবেন এই সন্তানের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যারা সন্তান আছি তাদেরকে সুন্দর, ভদ্র, আদর্শ সন্তান হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা পিতামাতা আছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক পিতামাতাকে আদর্শ পিতামাতা হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ।